হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি চিজ পটেটো পরোটা। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ওটসের আটা, আর তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু জোয়ান, আর দিয়ে দেব ঘি। আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে শুকনোভাবে আগে মাখিয়ে নেব ভালো করে, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোর আকারে তৈরি করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, হেলদি আর খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের কিন্তু শেয়ার করছি। বাচ্চার টিফিন কিংবা বড়দেরও এটা কিন্তু ভালো লাগবে। অবশ্যই বাচ্চাদের তো অসাধারণ লাগবে। বাচ্চার টিফিনে সবসময় কি একঘেয়েমি খাবার আর আলুর পরোটা ভালোও লাগে না। তো আজকে একটু অন্য ধরনের রেসিপি আমি শেয়ার করলাম। তো এটা আমি মাখিয়ে নিলাম, ডোটা তৈরি হয়ে গেল। এরপরে গ্যাসের ওভেনে শুকনো কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অয়েল, আর তাতে আমি 2টো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। এরপরে ওই কড়াইতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচানো, আর পেঁয়াজটাকে অল্প আঁচে রেখে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো সেদ্ধ আলু। আমি এখানে 2 কাপ মতো আটা নিয়েছিলাম, আর আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি, মাঝারি সাইজের 2টো সেদ্ধ আলু। তো আমি হাত দিয়ে এইভাবে আলুটাকে ম্যাশ করে নেব, আর এইভাবে হাতার সাহায্যে পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচানো। এরপরে আমি দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা আমি ভাজা লঙ্কা করেছি, আর কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। আর এখানে যেহেতু বাচ্চা খাবে তাই অল্প একটু ভাজা লঙ্কা আমি অ্যাড করলাম। তো ভাজা লঙ্কাটা এইভাবে গুঁড়ো করে আলুর সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলার গুঁড়ো। এটা দিলে স্মেলটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, আর আমি কিছু অ্যাড করব না, এইভাবে সিম্পলভাবে আমি রেখে দেব। এরপরে আমার এই ডোটা তো অনেকক্ষণ থেকে করে রেখেছিলাম, এটাকে আমি ভাগ করে নেব, ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে। তো আমার লেচিগুলো বানানো হয়ে গেছে, এরপরে এগুলোকে বেলে নিতে হবে। তো কি ভাবছেন বন্ধুরা, আমার মতো এইভাবে নতুন নতুন রেসিপি যদি বানাতে চাও, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে ভুলে যাবে না। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা যে আমার রেসিপিগুলো দেখছো, অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমার প্রত্যেকটা রুটি তো বেলা হয়ে গেছে, এরপরে ভাজার পালা। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর রুটিগুলো অল্প করে আমি সেঁকে নেব। এই যে দেখুন, উলট পালট করে কিন্তু আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমি কিন্তু বেশি ভাজবো না রুটিগুলো, ব্যাস সেঁকা হয়ে গেছে হালকা করে। এরপরে আমি কি করব, রুটিগুলো তো আমার সেঁকা হয়ে গেছে, আর আলুর পুরটা আমি এইভাবে দিয়ে দেব। আর এরপরে কি নিয়েছি, এখানে চিজ নিয়েছি। তো যে কোনো চিজ বন্ধুরা ব্যবহার করতে পারো। এইভাবে চিজের টুকরোগুলো দিয়ে রুটিটাকে এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা রুটি আলুর পুর মাঝখানে দিয়ে এইভাবে মুড়ে চিজ ভিতরে দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। যে যেরকম শেপ দিয়ে ফোল্ড করতে পারো। তো আমি এই রকমভাবে সাধারণভাবে ফোল্ড করা আপনাদের শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার পালা। গ্যাসের ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এরপরে পরোটাগুলো এইভাবে আস্তে আস্তে বসিয়ে উলট পালট করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে
আমার একটা তাওয়াতে প্রায় 3টে মতো এইভাবে হয়ে গেছে। যেহেতু আমি এখানে মিনি পরোটা বানাচ্ছি, তো আমার এখানে একটা তাওয়ায় 3টে হয়ে গেছে। এরপরে ক্লোজ করে দেব অল্প একটু সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য। তো দেখুন বন্ধুরা, উলট পালট করে এইভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি অয়েল কিংবা বেশি ঘি ব্যবহার করছি না। তো দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো কী ভাবছেন বন্ধুরা, বাচ্চার টিফিন আর কিংবা বড়দের লাঞ্চ কিংবা ডিনার, যারা ওয়েট লসে আছো, এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো। তো আমি এখানে ওটসের আটাটা ব্যবহার করেছি। চাইলে বন্ধুরা ময়দা কিংবা গমের আটা এগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে মজারওয়ালা চিজটা ব্যবহার করেছিলাম। দেখুন কি দারুণ লাগছে না, পুরো যেন এটা পিৎজার মতো লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।